সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন। নমস্কার, ব্যানার্জি ফ্যামিলির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। এখন বাজে ঘড়িতে ঠিক সকাল 9:30 মতো। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বাঁকুড়া বাস স্ট্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে। বাঁকুড়া বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখান থেকে বাস ধরে যাব অনেক দূর। তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তোমরা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছো। চলো ভিডিওটি শুরু করা যাক। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু অনেক কিছু মিস করবে। চলো ভিডিওটা শুরু করা যাক। আমাকে তো দেখতে পাসনি, কোথায় যাবো? ফুল ফ্যামিলি মিলে সকাল সকাল বেরিয়ে পড়েছি তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে। তোমরা তো জানোই বাঁকুড়া থেকে তারাপীঠ কতটা দূর, অনেকটাই সময় লাগে বাঁকুড়া থেকে তারাপীঠ। তার উপরে আছে সঙ্গে একটি ছোট্ট বেবি, তাই জন্য খুব কেয়ারফুলি যেতে হচ্ছে আমাদের প্রত্যেককে। প্রথমেই বাঁকুড়া থেকে বাস ছাড়বে, বাঁকুড়া থেকে বাস ধরে চলে যাব হচ্ছে ডাইরেক্ট বর্ধমান। অনেকটাই সময় লাগবে, বাঁকুড়া থেকে বর্ধমান প্রায় 4.5 ঘন্টা মতো লাগে। অনেকটা জার্নি করে অবশেষে এসে পৌঁছেছি দুর্গাপুর। দুর্গাপুরে এখন বাস প্রায় কিছুক্ষণ দাঁড়াবে, কারণ অনেকটা রাস্তা জার্নি করে আসা হয়েছে। তো আমরা প্রত্যেকে আর কি একটু টুকটাক খাওয়া দাওয়া করে নিচ্ছি, কারণ দুপুর এখন প্রায় বাজে 2টো মতো। তাহলে খাওয়া দাওয়া সেরে নিতে হবে, কারণ আবার রাস্তায় আর বাস দাঁড়াবে না, সোজা যাবে বর্ধমান। তাই জন্য সবাই একটু টুকটাক খাওয়া দাওয়া করে নিচ্ছি। একদিকে বাঁকুড়ার মানুষ, অন্যদিকে এসেছি দুর্গাপুর, তাহলে কি ঝালমুড়ি খাবো না? একদম হতেই পারে না। ঝালমুড়ি তো দুর্গাপুরের ফেমাস খাবার। তো আমরা সবাই মিলে টুকটাক একটু ঝালমুড়ি খেয়ে নিলাম। এই খেয়ে পেটটা ভরাবো, আর তারপর ট্রেনে উঠে একদম জম্পেস করে মুড়ি মাখা হবে। তারপর সবাই মুড়ি মাখা খাওয়া হবে। চলে এসেছি বর্ধমান স্টেশন। বর্ধমান স্টেশনের একদম পেছন দিক থেকে আমরা ঢুকেছি। আর ইতিমধ্যে আমরা তো প্রত্যেকেই টুকটাক কিছু খেয়েছি, কিন্তু আমার ডুয়ান সোনার কিছুই খাওয়া হয়নি। ওই বিস্কুট টুকটাক এটাই খেয়েছে। তাই জন্য বাসে আস্তে আস্তে মাকে ফোন করে দিয়েছিলাম। তোমরা তো প্রত্যেকেই জানো আমার বাড়ি বর্ধমানে, মানে আমার বাপের বাড়ি বর্ধমানে। তাই জন্য মাকে ফোন করে দিয়েছি। মা ছিল মাসির বাড়িতে, মাসির বাড়ি থেকে মাসি একদম খাবার রেডি করে পাঠিয়ে দিয়েছিল। তো মা আর মেশো এসে সেই খাবারটা দিয়ে যাবে। তোমাদের সাথে শেয়ার করব সবটাই, কারণ ছেলেকে তো আর বাইরের খাবার খাওয়ানো যাবে না। ওই যে দূরে মা আসছে, মা এসছে মেশোর সাথে। ওই যে প্রথমেই বললাম মা ছিল মাসির বাড়িতে, তাই জন্য মাসির বাড়ি থেকেই আসলো মেশোর সাথে। মা একেবারে ছেলের দুপুরের খাবার, রাতের খাবার সমস্ত কিছু রেডি করে নিয়ে এসেছে। আর এদিকে চলছে নাতির আবদার যে ব্যাগে কি আছে। তো ব্যাগে সাধারণত টাকাই থাকবে, আর দিদান এসছে, নাতির হাতে কিছু দেবে না, এটা তো হতেই পারে না। তাই ওইদিকে দিদান আর নাতির চলছে এই নিয়ে গল্পগুজব।
এখানে দাঁড়ানো রোদের রূপ চলুন, হয়ে গেছে মায়ের সাথে দেখা করা। এরপর আমাদের ট্রেন দিয়েছে যেখানে, সেই প্ল্যাটফর্মে আমরা এবার আস্তে আস্তে চলে যাচ্ছি সবাই মিলে। কথা বলতে বলতে আনন্দ করতে করতে আমাদের ট্রেন অলরেডি ঢুকে গেছে। এরপর ট্রেনে উঠে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ট্রেনে উঠেই সোনুকে খাইয়ে নিচ্ছি, ওর জন্য রুটি আলু ভাজা করে দিয়েছিল মা, সেটাই ওকে খাওয়াচ্ছি। তার সাথে এবার তো একটু মুড়ি খাবেই, তাই জন্য লাস্টে একটু মুড়িও মেখে দিয়েছিলাম। আর এদিকে আমরা সবাই মিলে ভালো করে চানাচুর, ছোলা, টমেটো, পেঁয়াজ, শসা সমস্ত কিছু দিয়ে মুড়ি মাখা হচ্ছে। এরপর সবাই মিলে একটু মুড়ি খেতে খেতে গল্প করতে করতে তারাপীঠ চলে যাব। আমরা মোটামুটি তারাপীঠ পৌঁছাবো এই ধরুন 5:30 মতো। তারপর তারাপীঠ থেকে, তারাপীঠে তো নয়, রামপুরহাটে নামতে হবে। রামপুরহাট থেকে তারপর তারাপীঠ যাওয়ার জন্য একটা টোটো বা অটো যে কোনো একটা কিছু ধরে তারপর চলে যেতে হবে। অবশ্য রামপুরহাটে কিন্তু টোটো অটোর থেকে বেশি টেম্পুগুলো পাওয়া যায়, যেই টেম্পুগুলোতে 12 জন মিলে থাকে, 12 জন মিলে নিয়ে যায়। তারাপীঠে আমরা 2 দিন থাকছি, তোমাদের সাথে সমস্ত কিছুটা শেয়ার করব। তারাপীঠে রয়েছে আমাদের শ্মশানে বসে মহাযজ্ঞ, সেই যজ্ঞও তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। চলুন, আমাদের স্টেশন চলে এসেছে। এরপর আস্তে আস্তে ধীরে ধীরে সমস্ত ব্যাগপত্র নামিয়ে নেওয়ার পালা। তারপরে রামপুরহাট স্টেশনে নেমে আপনাদের সাথে দেখা হচ্ছে। চলুন, নেমে পড়েছি ট্রেন থেকে। এরপর রামপুরহাট স্টেশনে থেকে সোজা নিচে নেমে আসবো, কারণ নিচেই রয়েছে টোটো স্ট্যান্ড। এখান থেকে গাড়ি নিয়ে বা টোটো, অটো বা টেম্পু যে কোনো একটা নিয়ে রিজার্ভ করে চলে যাব হচ্ছে সোজা তারাপীঠ। এখানে সামনেই দেখতে পাচ্ছেন প্রচুর টোটো স্ট্যান্ড রয়েছে। সেই টোটোওয়ালা কিন্তু যেমন তেমন ভাড়া নিতে পারে। আপনার সবথেকে ভালো হবে আপনি যদি যে কজন মানুষই আসুক না কেন টোটো রিজার্ভ করে বা টেম্পু রিজার্ভ করে চলে গেলে আপনাদের কিন্তু সবথেকে ভালো হবে। কারণ ওরা টোটো রিজার্ভ না করলে 12 জন না হলে গাড়ি ছাড়বে না। তাই জন্য টোটো রিজার্ভ করলে ওরা অন্য কাউকে আর সেখান থেকে তুলতে পারবে না। পাচ্ছেন নিচে প্রচুর টোটো স্ট্যান্ড, আর এই হচ্ছে রামপুরহাট স্টেশন। তারাপীঠ মন্দিরেরই একটা ছোঁয়া দিয়েছে রামপুরহাট স্টেশনে। তো চলুন, এরপর রামপুরহাট স্টেশন থেকে সোজা বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে টোটো ধরে তারপর চলে যাব সোজা তারাপীঠ। উঠে গেছি আমরা টেম্পুতে। এরপর টেম্পু করে যাচ্ছি তারাপীঠ, এবং এই যে তারাপীঠ ঢোকার মেন গেট, অসাধারণ লাগে এই গেটটা। এখন তারাপীঠ গেট পার করে যাচ্ছি। এই গেটের ভেতর দিয়ে যেতে কিন্তু দারুণ লাগে। কথা বলতে বলতে একজন চলে এসেছি তারাপীঠে। এরপর রুম খুঁজে নিয়ে একেবারে রুমের ভেতরে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। রুমে এসেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিজেদের একটা চাদর পেতে নিয়ে ছেলেকে বসে গেছি প্রথমেই আগে খাওয়াতে। এদিকে ছেলেকে খাইয়ে নেব, তারপর ইচ্ছা আছে সবাই মিলে তারাপীঠ শ্মশান থেকে ঘুরে আসার। তো জানি না যেতে পারবো কিনা, কারণ ছেলে প্রচণ্ড ঘুমের জন্য বায়না করছে। এই যে সুজি খাইয়ে নিচ্ছি, যেটা মা পাঠিয়েছিল, রুটি আলু ভাজার সুজি পাঠিয়েছিল। রুটি আলু ভাজা তো ট্রেনেই খাইয়ে দিয়েছি। এরপরে এখন সুজিটা খাইয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দেবো, কারণ আজকে আর রুটি খাওয়াবো না, কারণ অনেকটা জার্নি করে এসছে তো বেশি ভরা পেট খাওয়ালে শরীরটা খারাপ করে যাবে।
আমরা প্রত্যেকে বেরিয়ে পড়েছি তারাপীঠ শ্মশানে যাওয়ার জন্য। আর তারাপীঠের যে মেন মার্কেট, সেই মার্কেটের ভেতর দিয়ে এখন যাচ্ছি। তারাপীঠ শ্মশানের ভেতরেও তোমাদের সাথে শেয়ার করব, বাট এখন তো একদম সন্ধ্যা হয়ে গেছে, মোটামুটি প্রায় 8:30 মতো বাজে। তাই জন্য অন্ধকার থাকলে তোমাদের সাথে সেইভাবে শেয়ার করতে পারবো না, তাও যতটা পারছি শেয়ার করছি। একসাথে চলো, একসাথে চলো, একসাথে চলো। হারায় গেলে খুঁজে পাবে না। ও হারায় গেলে তুমি তখন কি করবে? আমি ঠিক হোটেল ও পৌঁছতে পারবে না বলে একসাথে চলো। হারায় গেলে তখন কত বড় কচুরি দেখো, কচুরিটা দেখো কত বড়। একবার এক মায়ের মন্দিরে দেখে আসি, যদি মাকে দেখতে পাই। এই অরবিন্দ দা, হ্যাঁ অরবিন্দ দা, আগে মায়ের মন্দিরে একবার দেখে আস, মায়ের মন্দিরটা একবার ঘুরে আস। ও বা আগে মায়ের মন্দিরে একবার ঘুরে আস। মায়ের মন্দির আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দুটো সাধু যাচ্ছে একসঙ্গে। আমি বললাম কতবার, আমার কথাটা শুনলোই না। হ্যাঁ কতবার বলেছি আমি। জয় তারা। আগে দিন নিয়ে নেবে। আরে তোমরা তো প্রত্যেকেই জানো মায়ের মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য আমরা ক্যামেরা করতে পারিনি। আর এদিকে চলে এসেছি তারাপীঠ মহাশ্মশানে। এরপর সবাই মিলে তারাপীঠ মহাশ্মশানে একটু ঘুরে নেব। এটা দাঁড়িয়ে আছি আমরা তারাপীঠের মহাশ্মশানে মায়ের পাদপদ্মস্থানে, যেখানে মায়ের চরণ রাখা রয়েছে। সেইখানে প্রত্যেক দর্শনার্থী সিঁদুর এবং আলতা দিয়ে মায়ের চরণ রাঙিয়ে দেয়। আমরা আসব, খুব ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করব। আমাদের কাল রয়েছে, মানে গতকাল রয়েছে হচ্ছে তারাপীঠের মহাশ্মশানে যজ্ঞ। সারা রাত ধরে যজ্ঞ হবে। আমরা পাদপদ্মস্থানে আসব এবং তোমাদের সাথে সবটা শেয়ার করব। চলো হয়ে গেছে, আমরা চলে এসেছি রুমে। এরপর তারাপীঠে আসলে মাংস রান্না হবে না, এটা তো হতেই পারে না। তোমরা যারা যারা তারাপীঠে মাংস রান্না করে খেয়েছো তারা তো জানোই, কিন্তু যারা খাওনি তাদেরকে একবার বলছি, এখানে সমস্ত কিছু কিনে দিলে রান্না করে দেওয়ার লোক থাকে। তো একবার টেস্ট করতে পারো, অসাধারণ করে। কালকে সকালে আমরা পুজো দেবো, তাই জন্য আজকে খেতে কোনো আপত্তি নেই। কালকে সকালে ফ্রেশ হয়ে স্নান টান করে তো মায়ের মন্দিরে সকাল সকাল চলেই যাব। তো চলো এরপর আমরা খেয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই, আর একটু গল্পগুজব করি। তাহলে তোমাদের পুরো জার্নিটা বাঁকুড়া টু তারাপীঠ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। নেক্সট ব্লগে অবশ্যই আসতে চলেছে মায়ের পুজো। তাহলে চলো আজ আসি, দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওতে।